Hi guys, good morning. Welcome back to my channel Dream House Shomaris Lifestyle. আশা করি তোমরা সবাই ভালো আছো আর নিয়ে এলাম নতুন একটা ব্লগ। এখানে দেখতে পাচ্ছ কুর্তি, একটা সাদা কুর্তি সকাল থেকে তৈরি করছিলাম, যেটা কিনা অনুষ্ঠানে একজন পরবে, অর্ডার ছিল। সকালবেলা মেয়েদের কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, দেখতেই পেলে ফার্স্টে। আর ওদিকে অনেক কাজ ছিল যেটা কিনা আমি তোমাদের আপলোড ভিডিও তুলতে পারিনি। ভাত আর এখানে দেখছো মটর ডাল, তার মধ্যে আলু, পেঁপে, কাঁচা লঙ্কা, লবণ আর সরষের তেল দিয়ে গুছিয়ে রেখেছি। ভাতটা হয়ে গেলেই এটা বসিয়ে দেবো। সিঁড়ি টিড়ি একদম নোংরা হয়েছিল, কারণ ওই ঘরে পুরোনো ঘরে জিনিসপত্র সিঁড়ি টিড়িতে তোলা হয়েছিল বলে একদম ডাস্ট হয়ে গেছিলো। সেসব ভিডিও তোমাদের আমি আপলোডে দেখাতে পারলাম না। সে যাই হোক, উঠতে আজকে একটু দেরিই হয়েছে, প্রায় 6:30 বেজে গেছিলো। এদিকের কাজকর্ম সেরেও ওদের কর্নফ্লেক্স দিয়ে দিলাম, আর আমরা গিয়ে চিড়ে দই খেয়ে নিয়েছিলাম। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে মনে করছি ভাত হতে হতে রান্নাঘরটাও ক্লিন করে ফেলি। সকালবেলা যেহেতু সিঁড়ির ঘরটা পরিষ্কার করছিলাম, সেহেতু রান্নাঘরের দিকে অতটা পরিষ্কার করা হয়নি। রান্নাঘরটা না হলে সকালবেলা অন্যদিন একেবারে ক্লিন করে বেরিয়ে যাই। পুরনো বাসন কাসন, পুরনো আসবাবপত্র সবই আমার ঘরে তোলা হয়ে গেছিল, কারণ নতুন যারা ভাড়াটিয়া উঠেছিল তারা খুব ব্যস্ততায় উঠেছিল, কারণ ভাদ্র মাস পড়ে যাচ্ছিল। ভাদ্র মাসে কেউ কিন্তু ঘরে ওঠে না, বা কেউ নতুন পুরনো ঘরও ছাড়ে না। সেই জন্য হুটোপাটা করেই আমাদের বাড়িতে উঠেছিল। একটা সিস্টেম তো মেনটেন অবশ্যই করতে হয়, সেই জন্য আমাদের ঘরে সব পুরনো আসবাবপত্র জমা করা ছিল। ভাত প্রায় হয়ে এসছে, একটুখানি আগে এটা আমি নামিয়ে দিলাম। এটা অল্প ফুট আপনার সেই হয়ে যাবে। মাঝে মধ্যে আমি এভাবেই নামিয়ে নিই, ভালোভাবে ফুটে গেলে নামিয়ে ফেলি। এখানে ডালটা বসিয়ে দিয়ে ফ্রুটটা একটু কেটে রাখি, খাওয়া দাওয়ার পরে খেয়ে নেবে। আজকে রান্নার মধ্যে এই ডালটাই বসালাম, কারণ অন্যান্য তরকারি রয়ে গিয়েছে। কালকে যেহেতু একটু মাটন করেছিলাম, সেটা একটু রয়ে গিয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়াটা এই দিয়েই সেরে ফেলবো। রান্নার পরে আবার একটু ঘরটা ক্লিন আমি করে ফেলি, কারণ হাঁটা চলা হয়, আবার সেই ধুলোই হয়ে যায়। ঘরটা ক্লিন করে স্নান করতে যাব, কিন্তু তার আগে কিছুটা আবার কাজ আছে। এই যে দেখো, টেবিলটাকে শুধু রেখেছিলাম মোবাইল চার্জিং বা মোবাইল বা অন্য কিছু টুকিটাকি জিনিস রাখার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড যা পায় সেটাকে ডাস্ট বানিয়ে ফেলে। শুধু হাজব্যান্ডের দোষ দিলে তো হবে না, আমার মেয়েরাও তাই। যেখানে বই পড়ছে তো সেখানে বই পাতিয়েই রাখছে। সারাদিন মনে হয় যেন আমি ওদের পিছনে চরকির মতো পড়ে থাকি। এনাদের পড়া হয়ে গিয়েছে, একটু উকিঝুঁকি দিয়ে দেখছে যে মা কী করছে, কারণ খাওয়ার টাইম হয়ে এসেছে, খিদেও হয়তো পেয়েছে, তাই মার আশেপাশে ঘুরঘুর করছে। তো আমি স্নানটা সেরে এসে আবার খেতেও দিয়ে দেবো, কারণ সত্যি অলরেডি দেরিও হয়ে গেছে, 1:45 বাজে। সকালবেলা একবার স্নান সেরে আমি পুজোটা দিয়ে নিই। এখন সন্ধেবেলায় একটু, দুপুরবেলা যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধেবেলায় চাটা বসিয়ে দিলাম। মেয়েরাও আজকে আবার পড়তে যাবে, পড়া এখন আবার স্টার্ট হয়ে গেছে, পরীক্ষা শেষ। চা আমি চাপা দিয়ে রেখে মনে করছি সন্ধেটাও দিয়ে নেবো একবারে। সকাল থেকে সন্ধে, আজকে সকালের কিছু ব্লগ তোমাদের না দেখাতে পারলেও আমি 9টার থেকে যে স্টার্ট করলাম ভিডিওটা, প্রায় সন্ধ্যের সময় অবধি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার
আর প্লিজ পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। তুলসীতলাও সন্ধ্যায় আমি দিয়ে দেব একেবারে। চলো আজকে আমার সাথে। সব দিন সব ভিডিও অবশ্যই আপলোড আমি করতে পারি না। সকাল থেকে কখন যে রাত হয়ে যায় তখন বুঝে উঠতেই পারি না। তো আজকে তোমাদের সাথে সন্ধ্যা অবধি ভিডিওটাই আপলোডে দেখালাম। জামা কাপড়গুলো সব এবারে গুছিয়ে রাখবো। এরপরে রাতের ডিনারের ব্যবস্থা আছে। চা খেয়ে একটু বসবো, তারপরে সেলাইও আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে ডিনারে হাত দেবো। কি হবে রান্না দেখি রাত্রেবেলায়। যেহেতু দুপুরবেলায় ডাল করেছিলাম আর একটু মাটন রয়ে গিয়েছিল, সেহেতু রাত্রে তো অবশ্যই কোনো তরকারি করতে হবে। এখন এগুলো গুছিয়ে রেখে আলমারিটাও একটু ঘেটে যায়, কারণ মেয়েরা পড়তে যখন যায় তখন এখান থেকে জামা কাপড় বের করে নেয়, ঠিক গুছিয়ে রাখা হয় না, সেটাও একবারে গুছিয়ে ফেলবো। প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন আমি সেরে রাখি তাহলে বেশি কাজ জমে যায় না, আর ক্লিনও থাকে, দেখতেও ভালো লাগে। তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম। গল্প করতে করতে আমার চাটা হয়ে এসছে, এবার চা ছেঁকে খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, কালকে নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।